বলতেন। লস কি জিনিস এটা আমরা জানি না। আচ্ছা, আসলে আমি গরুর নাড়াচাড়া সবকিছুই করি, কিন্তু দেখাশোনা আমি আপনি এখন করেন। অসুস্থ। তাহলে আমি 50, 60টা, 70টা গরু আমি পারি। 50, 60 থেকে হুম 70টা। আমি সবকিছুই করি। আগে লোক ছিল না, এখন আমি অসুস্থ বিধায় গরু বিক্রি করে দিছে, পাওয়া যাচ্ছে না। আসলে গরু যদি ভালো করে নাড়া যায়, খাওয়া যায়, ইয়া করা যায়, লস নাই, গরুতে লাভে গরুতে লস আছে। নেই। না, নাই, লস নাই, গরু লাভ আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওর বিষয়, কিভাবে উন্নত জাতের গরু পালন করে বা খামার করে লাভবান হবেন। আপনি যদি গরুর খামার শুরু করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। সর্বপ্রথমে আসে পরিকল্পনা। আপনার খামারের উদ্দেশ্য কি? দুধ, মাংস নাকি উভয়? কতগুলো গরু দিয়ে শুরু করতে চান? কত টাকা বিনিয়োগ করতে পারবেন? কোথায় খামার স্থাপন করবেন? ক্রেতাদের কাছে কিভাবে পণ্য বিক্রি করবেন? এবার আসি স্থান নির্বাচন নিয়ে। খোলামেলা, শুকনো ও উঁচু জায়গা নির্বাচন করুন। বিদ্যুৎ ও জলের সহজলভ্যতা থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া উচিত। বসতবাড়ি থেকে দূরে হওয়া ভালো, যাতে পরিবেশের সমস্যা না হয়। এবার জাত নির্বাচন করুন। বেশি দুধের জন্য জার্সি, হলস্টেইন, ফ্রিজিয়ান, শাহিওয়াল। বেশি মাংসের জন্য ব্রাহ্মা, হেরফোর্ড, শঙ্কর জাত এবং স্থানীয় জাত, দেশি, রেড চিটাগাং ইত্যাদি। এবার চলে আসি খাবার নিয়ে। গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য সঠিক খাবার অপরিহার্য। কাঁচা ঘাস, খড়, সাইলেজ, দানাদার খাদ্য, ভিটামিন ও মিনারেল সরবরাহ করতে হবে। খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এরপরে স্বাস্থ্য ব্যবস্থাপনা। নিয়মিত টিকা ও কৃমিনাশক প্রদান করতে হবে। রোগাক্রান্ত গরুকে আলাদা করে চিকিৎসা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। অভিজ্ঞ খামারি বা পশু বিশেষজ্ঞদের পরামর্শ নিন, প্রশিক্ষণ নিন ও নতুন প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করুন। ধৈর্য ও মনোযোগের সাথে কাজ করুন। আশা করি এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। প্রথমেই আমরা একটি গরুর খামারে গেলাম এবং খামারের সাথে পরিচয় হলাম। অতঃপর ছোট গরুর খামার থেকে শুরু করলাম। এই খামারে মূলত 3 ধরনের গরু রাখা হয়েছে 3 জায়গায়। ছোট গরু, গাভী বা গাই গরু, ছেলে বা পুরুষ গরু। এটাকে সাধারণত এরে বা আরিয়া বলে থাকে। ভিউয়ার্স, এখন যে গর্তগুলো দেখতে পাচ্ছি এগুলা অ্যাকচুয়ালি গর্ত না, গরুকে খাবার ও পানি খাওয়ানোর জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেকটি গরুর জন্য আলাদা আলাদা করে বক্স করা আছে। এরপর দেখতে পাচ্ছি যে গরুকে খাওয়ানোর জন্য মেশিনে খড় কাটা হচ্ছে। এই মেশিনে খড় বা কাঁচা ঘাস দুটোই কাটা যায়। কাটা শেষে গরুকে খাওয়ানো হয়। খামারে গিয়ে আমরা যা দেখলাম যে পুরো খামার নিয়ন্ত্রণ করে একজন ভাবি। ভাই বাইরে ব্যস্ত থাকার কারণে ওনাকে সবগুলো দেখতে হয়। আর খামারের বয়স প্রায় 15 থেকে 20 বছর। খামারে রয়েছে মোট 40 থেকে 50টি গরু, যেগুলো সব এই ভাবিকে দেখাশোনা করতে হয়। তো আমরা এই ভাবির কাছ থেকে শুনে নেব যে গরুগুলোকে কিভাবে পালন করেন, কি কি খাবার খাওয়ান, কিভাবে পরিচর্যা করেন, বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভালো আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার এই খামারে তো দেখতেছি অনেক গরু। তো কি কি জাতের গরু আছে এখানে? আমাদের এখানে সব রকমের আছে, আছে, ক্রোজ আছে, দেশি আছে,
সবগুলো এক, তবে আমরা শুধু আরিয়া বেশি পুষি, বাচ্চি পুষি না। আরিয়া বেশি পুষে। গাই বাচ্চা কিনে আনি, তো গাব কিনে আনি, আনার পরে গাবটা যদি হচ্ছে আরিয়া বছর হয় তাহলে রেখে দিই, আর যদি বাচ্চি হয় তাহলে বিক্রি করে দিই। বিক্রি করে দেন। হ্যাঁ, গাই বাচ্চাই বিক্রি করে দিই, আর আরিয়া গুলো রাখি দেই, গাইগুলো তাজা করে বিক্রি করে দিই। এগুলো এই যে গরুর যে এতগুলো গরু আপনি দেখাশোনা করেন, তাতে মানে খাবার দাবার নিয়ে যদি একটু কথা বলি, যে গরুকে কি খাওয়ান বা কোনো ফিট টিট খাওয়ান কি না, এই ধরনের কোনো কিছু? ফিট তো অবশ্যই পাই, বাড়ির মেল আছে, ভুট্টা ভাঙি, বাড়িতে আমরা নিজে নামাই। আচ্ছা, আমি বাড়িতে ফিট এটা ভুট্টার সাথে আরো অন্য কিছু মিক্সড করেন কি? অনেক কিছু, 17-18 প্রকার। 17-18 প্রকার। ধরো যে খৈলা, বা এই যে হচ্ছে সয়াবিন, বুট, আরো মনে করেন মেডিসিন আছে, ধরো মিথুনিন, লাইসিং, এরকম অনেক মেডিসিন আছে, দিয়া এগুলা মিক্সার করতে হয়। এটা কি গরু মোটা তাজা করানোর জন্য নাকি আরো? মোটা তাজা করার জন্য। গাভীদের জন্য হচ্ছে খুদির ভাত, কলাই হালকা একটু সিদ্ধ করি হচ্ছে খোয়াই, আর ভুসি। গাভীদের জন্য ওগুলো আলাদা, আর বেশি খাওয়ান। এগুলোর জন্য আলাদা ফিড তৈরি করি। আর এই যে দেখলাম যে ভাই একটু আগে খড় কাটতেছিল মেশিনে, তো এই খড়টা একসাথে মিক্সড করে খাওয়ান নাকি আলাদা খাওয়ান? হচ্ছে আগে পানি দেই, দিয়ে ওই ফিড গুলা দেই, খড়গুলা দিয়া মানে জবা জমা করে তারপরে খাওয়ান এক জায়গায়? এক জায়গায় মিক্সার করছি, দেই না, লবণও দেই না। লবণ দেন না, ওই যে ফিডটাতে হচ্ছে লবণ পরে, সোটা টোটা সবকিছুই পরে, ওইটা দিয়ে এদের খাওয়া হয়ে যায়, অন্য কিছু দেওয়ার লাগে না। খাওয়া খুব কম লাগে, আর ইয়াগুলোর খাওয়া খুব কম লাগে। ভাবে আনুমানিক কেমন এক একটা গরুর পিছনে কেমন খরচ হয় আপনাদের? আমরা তো এখন তেমন কিছু করি খাওয়াচ্ছি না, হচ্ছে এই দিয়ে ছাড়ি দিব, এখন খাওয়াবো আর কি। বেশি খরচ না, মনে হয় একটাতে 100 টাকা, ডেইলি 100 টাকা করে পড়ে। ধরো যে এগুলা বড়গুলাতে 100 করে পড়ে, ছোটগুলাতে কম পড়ে, আর ছোটগুলাতে আরো কম পড়ে, 50 টাকা। মানে এগুলা আপনার সাইজের উপর সাইজের উপর, যে যেমন খাবে আর কি, তেমন ভাবে খাওয়াই। এই গাভীগুলাকে একটু বেশি লাগে যেগুলো গাইছে কি, আর বড় আরিয়াগুলো বেশি লাগে, যেগুলো ছোটগুলো কম লাগে। আচ্ছা, গাভীগুলার কতগুলো করে দুধ দেন? কোনোটার 7 কেজি হয়, 10 কেজি, 13 কেজি, 20 কেজিও হয়, এরকম করে এগুলো আছে। কি জাতের গাভীগুলো? কি জাতের? একটা ফ্রিজিয়ান আছে, আর একটা হচ্ছে দেশি আছে, আর একটা ক্রোজ আছে। আমাদের ফ্রিজিয়ানে বেশি থাকে, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানে বেশি থাকে, এটা দুধও বেশি হয়? দুধও বেশি হয়, ওর বাচ্চাও ভালো হয়। আর ক্রোজ গুলো হয়, দেশি গুলো হয় না, দেশি এই জন্য দেশি পুষি না। আপনাদের খামারে আপনারা এই যে গরু যে পালতেছেন, এগুলো কতদিন পর পর ছাড়েন বাজারে? মনে করেন গাভী গুলা 3 মাস পর পর ছাড়ি, 2.5 মাস, 3 মাস, যেটা যেরকম খায়। আর হচ্ছে আরিয়া গুলা 7 মাস, 8 মাস, 1 বছর এভাবে ছাড়ি। 1 বছর পর্যন্ত রাখা যায়? যায়। এই যে এগুলা 1 বছর করে হচ্ছে, এই 4টা। ও, এই যে 4টা দেখতে পাচ্ছি বড়গুলা, এগুলা বড় ঈদ আসতে 1 বছর হবে, ছাড়ি দিব। মাঝখানে কথা বলে একটু ফিড নিয়ে এরপর আবারও ভাবির কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন এই ভাবিদের নিজস্ব ফিড বানানোর মেশিন আছে, ওনারা নিজেই ফিড তৈরি করেন এবং এখান থেকে ফিড বিক্রিও করে থাকেন। গরুর ফিড বা খাদ্য গরুর স্বাস্থ্য বৃদ্ধি এবং উৎপাদনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের গরুর জন্য বিভিন্ন ধরনের ফিড প্রয়োজন। ফিড সাধারণত গমের ভুসি, খৈল, ভুট্টা, চালের গুঁড়া, এছাড়াও ভিটামিন ও মিনারেল কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে। ফিডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। ফিডের গুণগত মান নিশ্চিত করতে হবে, ফিডে কোনো ভেজাল আছে কিনা তা পরীক্ষা করতে হবে, ফিড সংরক্ষণের সঠিক ব্যবস্থা করতে হবে যাতে তা নষ্ট হয়ে না যায়। গরুর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিড নির্বাচন করতে হবে। জায়গায় দেখি যে খামারিরা অনেক লাভ লোকসানের কথা বলে থাকে, তো আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই, তাহলে আপনার যে খামার দেওয়ার বয়স থেকে এখন পর্যন্ত লাভ কেমন, লোকসান কেমন, এ ধরনের কিছু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। লস কি জিনিস এটা আমরা জানি না। আসলে আমি গরুর নাড়াচাড়া সবকিছুই করি, কিন্তু দেখাশোনা আমি আপনি এখন করেন। অসুস্থ,
তাহলে আমি 50, 60টা, 70টা গরু আমি পারি। 50, 60 থেকে 70টা। আমি সবকিছুই করি। আগে লোক ছিল না, এখন আমি অসুস্থ বিধায় গরু বিক্রি করে দিছে, লোক পাওয়া যাচ্ছে না। আসলে গরু যদি ভালো করে নাড়া যায়, খাওয়া যায়, ইয়া করা যায়, লস নাই, গরুতে লাভই গরুতে loss আছে। নেই। না নাই, গরু লাভ আছে, কিন্তু হচ্ছে ওদের ভালো করে খাওয়াতে হবে, ভালো করে দেখতে হবে যে গরু লিভার টনিক খাবে, কোন গরু জিঙ্ক খাবে, খাওয়াতে দরকার। কিন্তু আমাদের গরুগুলা বিশেষ করে গ্যাস হয় না, গ্যাসের বড়ি খাবার লাগে না, আবার মানে ওদের কোনো কিছুই হয় না, মানে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, হয়তো আমরা দেরি খাই, কিন্তু ওদের ওদের খাওয়ার আগে আগে টাইম টু দিতে টাইম হয়। আমরা কাজ করি। যে আর দিনে দিনে কতবার খাওয়া দেন? দুবার দেই, সকালে দেই আর এই বিকালে, এখন এই 3টার দিকে দেই, দুইবারে খাওয়াই। আর মাঝে মাঝে গোবরগুলা খাবারে টানি তুলি থাকি। পরিষ্কার থাকাটা বেশি ভালো, পরিষ্কার থাকলে রোগ জীবাণু রোগ বালাই কম হবে। কম হয়। আমরা পরিষ্কার থাকি সবসময়, যখন মাছি হয় মাছি মারা ওষুধ দেই, স্প্রে দেই, পরিষ্কার থাকি সবসময়। আর ট্রিটমেন্ট যদি বলি ভাবি, ট্রিটমেন্ট আমরা কেমন করে? নিজেরাই দিই, কোনো ডাক্তার আসে না। ডাক্তার না, প্রয়োজন হয় না? ধরেন যে গরুর খুরাইও হতে পারে, যে লাম্পি অনেক ভাইরাস সময় কিছুদিন আগে ভাইরাস, যেটা গেল, হ্যাঁ। আমরা নিজেরাই ওষুধ কিনে এনে নিজেরাই পুষ করি, আমিও পাই, আপনার ভাইও পাই। যেটা ধরেন যে আমি পুষ করে পাচ্ছি না, এটা আপনার আমি ধরি, আপনার ভাই দেয়, আপনার ডাক্তার ডাকে না তেমন একটা। আচ্ছা এই যে বড় বড় গরুগুলা যে দেখতেছি ভাবি, এগুলোর মধ্যে তো এতদিন ধরে পুষতেছেন, আপনাদের তো একটা মায়া কাজ করে। বাচ্চার মতো ওগুলা হয়ে গেছে, ওগুলা ঘর তো থেকে। এগুলোর কি কোনো নাম টাম রাখছেন কোনো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখছি। হচ্ছে ওই যে কান্টির নাম রাজা, ওর রাজা? নাম হ্যাঁ মানিক, রাজা রতন, মানিক। এর নাম হচ্ছে সম্রাট। সম্রাট এই সাদাটা না কালোটা? কালোটা, এর নাম মানিক। ও এটা মানিক। হ্যাঁ, মানিক, রতন আর হচ্ছে সম্রাট। এগুলা ভিউয়ার্স একটু কাছে থেকে যদি দেখাই যে আসলে অনেকদিন ধরে গরু পালন করতেছে আমাদের এই ভাবি। তো গরুগুলা প্রায় ওনার বাচ্চার মতো হয়ে গেছে। বাচ্চার মতো বলতে ওই ধরনের মায়া চলে আসছে ওদের উপরে, বাচ্চার থেকেও বেশি, বাচ্চার থেকেও বেশি। ওরা এই চাইলে গরুগুলার মনে হয়- নাম রেখেছে ভাবি, এই যে সামনে যে গরুটি রাজা দেখতে বাবু। পাচ্ছেন এটা হলো রাজা বাবু, আর তার পাশেই দেখতে পাচ্ছেন মানিক, মানিক, এবং তার পাশেই রতন, রতন, এবং কি তার পাশে দেখতে সম্রাট। পাচ্ছেন সম্রাট। আর ওই পাশের দুইটার কি নাম আছে ভাবি? আছে, ওগুলা আছে। এই দুইটার নাম কি ভাবি? এই দুইটা লাল চাহান, এইটা এটা হলো লাল চা, হ্যাঁ, আর এটা ওটাকে আমি সাদাই বলে ডাকি, কারণ ওর ও খুব আচ্ছা, ও গায়ের রঙও তো সাদা হ্যাঁ, তো। সাদা। যাই হোক, অনেক সুন্দর সুন্দর নাম রাখছেন। ভাবি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আসলে গরু পালন করবে কিভাবে, কেমন করে কি করবে, একটু যদি বলতেন। হ্যাঁ বলবো, সবাই পারবে গরু পালন করতে, এটা তেমন একটা কাজ না। বাচ্চাকে যেমন করে লালন লালন করা। পালন করে, খাওয়া দাওয়া করায়, যেমন করে যত্ন নেয়, গরুকেও ওরকম করে লালন পালন করবে, যত্ন নিবে। এরা প্রচুর মানে টাকা দেয়, আর গরু অনেক ভালো, মানে অনেক লাভবান। হ্যাঁ, অনেক গরু দিয়ে অনেক কিছুই করতে পারবে, যদি ঠিক রকম ট্রিটমেন্ট নেয়, ঠিক রকম গরুকে নাড়াচাড়া করে, খাওয়া দাওয়া করে, অনেক কিছু করতে পারবে। একটা বিষয় যদি বলি ভাবি, যে আমরা এই যে গরুগুলো যে দেখতেছি এবং কি যেগুলো দেখাচ্ছি দর্শককে, আমাদের ভিডিও দেখে যদি কেউ কিনতে চায় আপনাদের এখানে গরু, তাহলে হ্যাঁ। বিক্রি করবেন তো? করবো, বিক্রি করবো তো। আমরা হচ্ছে এগুলা বিক্রি করি, আরো ঢুকাবো, আমাদের ওই ঘরে আছে, এগুলা বিক্রি করি, আবার আরেক সাইজ ঢুকাবো, ওইরকম করে বিক্রি করি। গরু গরু আমরা গাভী বিক্রি করি, বাছুর বিক্রি করি, সবগুলাই বিক্রি করি। আমাদের এখান থেকে যে কেউ গরু, আমরা তো ট্রাক নামাই গরুর, বরিশাল থেকে গরু আনে, কুয়াকাটা, মানে অনেক 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 দূর থেকে গরু আনে, কুয়াকাটা, বরিশাল, কুষ্টিয়া। কুষ্টিয়া, অনেকখান থেকে গরু আনে। কিন্তু এই আমি অসুস্থ হবার পর থেকেই গরু আনতে পারে না, মানে বাসা রেখে যেতে পারে না, আমি এসব নাড়াচাড়া করতে পারি না, দেখাশোনা করতে পারি না। তবে এখন আবার আনবে, আবার গরু আবার গাড়ি নামাবে, আবার গরু ঢুকাবে, এখান থেকেও গরু নিতে এক পারবে। একটা গাড়িতে কতগুলো করে গরু আসে? বড়গুলোতে আসে ধরেন যে 35টা 40টা, আর ছোটগুলাতে আসে 30টা 25টা,
এরকম করে আসি। ওদিকের গরু অনেক ভালো খায়, কোনো অসুখ বিসুখ হয় না। ওদিকের প্রায় গরুই আমাদের, এই দিকের গরু নাই। এই সব সবগুলা বাইরে। আরিসা, হ্যাঁ আরিসা, ঢাকা, খুলনা এগুলারে গরু আমাদের। এই গ্রাম অঞ্চলে গরুর আমরা কিনি না, ওইখান থেকে নিয়ে আসি একবারে। ঠিক আছে, পারবে গরু কিনতে, এখানে আসলে গাভিও কিনতে পারবে, আরিয়া কিনতে পারবে, যেটা মন হবে সেটাই পাবে, কিনতে পারবে। সমস্যা নেই। তো ঠিক আছে ভাবি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর আপনাকেও করে ধন্যবাদ। বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, যেমনটি দেখলেন যে আসলে এই ভাবির এখানে আসলে গরু আপনারা দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। আর নিচে নাম্বার দেওয়া থাকবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে নাম্বারে যোগাযোগ করে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকেও গরু কিনতে পারবেন। ভিউয়ার্স, আমরা যেমনটি দেখলাম এবং কি ভাবির কাছে যেমনটি শুনলাম যে গরু পালনে লস কি জিনিস উনি এখন পর্যন্ত দেখেনি, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে গরু পালনে কতটুকু লাভবান হওয়া যায়। আর আশা রাখি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন আপনারা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গরু খামারের মাঝখানে, এবং যেমনটি এতক্ষণ ধরে দেখাইলাম যে গরু যদি আপনারা এখান থেকে কিনতে চান, তাহলে নিচে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে গরু দেখে শুনে কিনতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং কি যারা যারা গরু পালনে ইচ্ছুক তারা অবশ্যই গরু পালন করতে পারবেন। কারণ যেমনটি শুনলাম ভাবির কাছ থেকে, শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সেই সাথে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলে আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।